হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। তো এখন আমি একটা রেমেডিস নিয়ে আসছি। অনেক তো ভিডিও করলাম, তো একটা ভাবলাম যে একটা রেমেডিস দিয়ে দিই ছোটোখাটো, তোমাদেরও কাজে লাগবে নিজেদের। সেই রেমেডিসটা হচ্ছে প্ল্যানেট রেমেডিস। প্ল্যানেট রেমেডিস মানে আমাদের তো আমরা বলতে গেলে সবাই আমরা ছোটোবেলার থেকে আমরা ছোটোখাটো অ্যাস্ট্রোলজার। তো আমরা এটা জানি যে আমাদের 9টা গ্রহ আছে, গ্রহের কোন ঘরে কোন দিকে বসতে হবে। অ্যাস্ট্রোলজারের কাছে গেলে এই চার্ট বের করে দেবে, এই গ্রহ এই জায়গায় ঠিক নেই, সেই গ্রহ সেই জায়গায় ঠিক নেই। তো সেই গ্রহের আবার রেমেডিস দেওয়া হয়, সেই গ্রহের আবার নাম জপ দেওয়া হয়। তো ছোটোবেলার থেকে আমরা গ্রহের কোন স্টোন পড়তে হয় সেটা আমরা ছোটোবেলার থেকে সবাই কিন্তু জানি। সূর্য যদি কারো কমজোর থাকে তাহলে তাকে সিট্রিন পড়তে হয়। শনি যদি কারো কমজোর থাকে নীলা পড়তে হয়। এখন যেটা নতুন চল শুরু হয়েছে, পাইরাইট ব্রেসলেট পড়তে হয়। রবি খারাপ থাকলে অনেক সময় চুনিও পরা যায়। আরও অনেক এরকম রেমেডি। শুক্র খারাপ থাকলে হীরা পড়তে হয়। তো এরকম প্রচুর আমরা কোন গ্রহের কি কি স্টোন পড়তে হয় আমরা সেটা নিজেরাই জানি, নিজেরাই ছোটোখাটো আমরা অ্যাস্ট্রোলজার ছোটোবেলার থেকেই তো সব কিছু জানি মোটামুটি। চন্দ্র খারাপ থাকলে মুন স্টোন পড়তে হয়, যার বেশি মাথা গরম তাকে মুক্তা দিতে হয়। আমার নিজেরও প্রচুর স্টোন ছিল, তো মিথ্যা কথা বলে লাভ নেই। ছোটোবেলা থেকে প্রচুর স্টোন আমার মা পরিয়ে রেখেছিল, এই গ্রহ খারাপ পরিয়ে রেখে দিয়েছিল। তো এবার আমি যেটা রেমেডিস দিতে আসছি, যে সেটা এক একটা গ্রহের রেমেডিস দিতে আসিনি আমি, একেবারে অল 9টা গ্রহের রেমেডিস একেবারে হয়ে যাবে সেরকম একটা রেমেডিস দিতে আসছি, যে সবগুলো 9টা গ্রহেই একবারে সলিউশন হয়ে যাবে, যার যে গ্রহই খারাপ থাকুক না কেন সলিউশন হয়ে যাবে। তো এবার যদি 9টা গ্রহ আমাদের একসাথে ঠিক করতে হয়, যার যে গ্রহ খারাপ আছে সেটা ছেড়ে দাও, 9টা গ্রহই যদি আমাদের একসাথে যে গ্রহকে যে জায়গায় বসানোর কথা সেই গ্রহকে সেই জায়গায় বসাতে হয়, তাহলে কি করতে হবে একটাই রেমেডিস আমি বলে দিচ্ছি, সেটা করলেই 9টা গ্রহ ঠিকঠাক জায়গা নিজেদের জায়গা বসে পড়বে। আমি একজনের কথা বলছি, আমার নিজে চোখেই দেখা। কোনোদিন যদি মন চায় তো তার নামটা বলে দেবো আমি, আজকে আমি নাম বলার মুডে নেই। কোনোদিন যদি মন চায় তো সেই মানুষটার আমি নামও বলে দেবো লাইভে এসে। নর্মাল মানুষ, সে একদিন এক অ্যাস্ট্রোলজারকে দেখাতে গেছে, কুণ্ডলিনী দেখাতে গেছে, দেখুন আমার কি কি প্রবলেম বা আমার লাইফটা কিরকম চলবে আগামী দিন, সেগুলো নিয়ে একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেছে কুণ্ডলি বানাতে। তো অ্যাস্ট্রোলজার তার কুণ্ডলি বানিয়েছে, ছক বানিয়েছে, ছক কেটে সব দেখেছে গ্রহ নক্ষত্রের ব্যাপার দেখে নিয়ে তাকে বলছে যে তোমার সূর্য একটু ডাউন আছে, তোমার বৃহস্পতি একটু ডাউন আছে, মাঙ্গলিক দশা আছে, চন্দ্রের দশা আছে, মন কন্ট্রোল করতে পারো না, চন্দ্রের দশা আছে, শুক্রের দশা আছে, ইনকাম প্রবলেম হবে, শুক্রের দশা থাকলে ইনকাম প্রবলেম হয়, শুক্রের দশা আছে, শনি শুধুমাত্র তোমার ভালো আছে, শুধু মানে ওনার একটাই শুধু শনি গ্রহ ভালো আছে, বাদ বাকি সব গ্রহই টলমলো, এরকম অবস্থা। 8টা গ্রহই টলমলো অবস্থা, শুধু শনি তোমার সাপোর্টে আছে বলে তুমি চলে যাচ্ছ, না হলে যে কি হয়ে যেত কে জানে, কারণ সব গ্রহই টলমলো এরকম, শুধু শনি সাপোর্ট দিয়ে যাচ্ছে তোমাকে, ব্যাস। তো নর্মাল একটা রিডিং বের করার পর দেখা গেল মানুষটা সারা জীবন ধাক্কা খেতে 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 চলবে, সারা জীবন ধাক্কা খেতে খেতে নর্মাল ডাল ভাত খেয়ে সারা জীবন চলে যাবে, বিশেষ কিছু ভালো দেখা যাচ্ছে না, সারা জীবন এইভাবে মোটা আমরা যেটা বাংলায় বলি মোটা ভাত কাপড়ে সে চলে যাবে, যেহেতু তার শনি সহায় আছে। শনি সহায় আছে মানে সে না খেয়ে মরবে না কোনোদিন, ইনকাম তার হবে, কিন্তু ওই সব যেহেতু এরকম অবস্থা খারাপ, তো ধাক্কা খেতে খেতে সে চলে যাবে, ঠিক আছে। তো সে মানুষটা সেদিন ঠিক করলো, তাকে অনেক স্টোনের কথা বলা হয়েছে, বৃহস্পতি খারাপ ডাউনে আছে এই স্টোন, শুক্র ডাউনে আছে এই স্টোন, চন্দ্র ডাউনে আছে এই স্টোন, রবি খারাপ আছে, তুমি কোনোদিন সরকারি চাকরি পাবে না, রবি খারাপ থাকলে সরকারি চাকরি পাওয়া যায় না, এই স্টোনগুলো পড়ো। তো সে ডিসাইড করলো যে আমি এই স্টোন কিছুই পরবো না, এতগুলো গ্রহ খারাপ, আমি এই স্টোন কিছুই পরবো না আজকের থেকে। সে কিচ্ছু একটা স্টোনও, তাকে অ্যাস্ট্রোলজার বলেছে ঠিকই, বাট সে একটা স্টোনও নেয়নি তার থেকে। না নিয়ে সে কি করেছে, আমাদের প্রথম কথা আমাদের মানুষের মালিক যদি আমরা বলতে যাই ঠাকুর, তো সেরকম 9টা যে প্ল্যানেট আছে গ্রহ আছে তারও মালিক কিন্তু সে। তো
সে এই জিনিসটাকে ভালো মতো আগে রিসার্চ করেছে যে ব্যাপারটা কি, এতগুলা গ্রহে সব স্টোন পড়ে বসে থাকবো, তো তার থেকে ভালো একটু রিসার্চ করে দেখি যে ব্যাপারটা কি এক্স্যাক্টলি। তো সে রিসার্চ করা শুরু করলো গ্রহ নিয়ে রিসার্চ করতে করতে সে বুঝলো আমরা যেরকম আমাদের মালিক একজন, সেরকম গ্রহেদেরও মালিক একজন। কোন গ্রহ কোন ঘরে বসবে, কোন গ্রহ তোমাকে ভালো এফেক্ট দিবে, কোন গ্রহ তোমাকে খারাপ এফেক্ট দিবে, সে তার মালিকের আন্ডারে কাজ করে। মানে আমরা ভাবি যে গ্রহের সাথে ডিরেক্ট আমরা ডিল করি, শনি খারাপ আমরা নীলা পড়ে নিই, শনি মন্দিরে যাই, শনিবার দিন পুজো দিই। তো এরকমভাবে সব গ্রহের সাথে আমরা ডিল করতে চাই, এটা হচ্ছে আমাদের প্রথম কথা বড় ভুল। নিজেদের কোনো সময় গ্রহের সাথে ডিল করতে যেতে হয়ই না। তো সে ভাবলো যে আমি যদি এদের সাথে ডাইরেক্ট ডিল করতে না গিয়ে এদের যে মালিক তার কাছে যায় যদি আমি বলি যে এই জিনিসগুলো আমার ঠিক নেই, এই জিনিসগুলোকে আমার কোন ঘরে কোন গ্রহ বসবে সেটা আমার পুরো ছকেই সব ভুলভাল, তুমি এই জিনিসটা একটু দেখে দাও তাহলে কিরকম হয়, সে এটা ভাবলো। কারণ তার একটা উদাহরণ মাথায় আসলো জিনিসটা, যে ধরো কোনো বাচ্চা স্কুলে পড়ছে, স্কুলে পড়াকালীন তার অন্য বাচ্চা এসে তাকে ঝগড়া করছে, তার সাথে মারপিট করছে, টর্চার করছে, ঝামেলা করছে অন্য বাচ্চা এসে। তো সে কি করবে সেখানটায়? প্রথম দিন নিজেকে ঠেকাবে যে মারিস না বা ঝগড়া করিস না, দ্বিতীয় দিন ঠেকাবে, তৃতীয় দিন ঠেকাবে, সেও কতবার ঠেকাবে, একটা মানুষের কতই বা সহ্য ক্ষমতা থাকতে পারে, কতই বা সে অপোজিটের মানুষটাকে ঠেকাবে, আর কতই বা ম্যামকে গিয়ে প্রতিদিন কমপ্লেন করবে যে ম্যাম আমাকে মারছে, আমাকে ডিস্টার্ব করছে, কতই বার। প্রতিদিন কি একটা মানুষ কমপ্লেন করতে পারে বা প্রতিদিন কি একটা মানুষ ঠেকাতে পারে? তারও তো একটা সহ্য লিমিট আছে। তো সে একদিন ডিসাইড করলো যে আমি নিজে ঠেকাতে যাব না, কমপ্লেন ম্যামের কাছেও কমপ্লেন করতে যাব না, আমি ডিরেক্ট যে আমাকে ডিস্টার্ব করছে তার গার্জিয়ানকে, তার মা বাবাকে যায় জিনিসটা আমি বলে দিই যে আপনার ছেলে বা আপনার মেয়ে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করছে, প্রতিদিন আমি ঠেকাচ্ছি, সে কিছু মানছে না, ম্যামের কাছে প্রতিদিন কমপ্লেন করছে, ম্যাম শাস্তি দিচ্ছে তবু কিছু কাজ হচ্ছে না, এবার আপনারা একটু ট্র্যাগল করার চেষ্টা করুন। সে যখন এই কাজটা করলো যে তার তার মালিকের কাছে যায় আমি জিনিসটা বলে দিই, তারপর থেকে দেখলো তার উপর যে টর্চার হতো, ঝামেলা হতো, প্রতিদিন এসে মারপিট হতো, সেগুলো সব বন্ধ হয়ে গেল। তো এটার থেকে আমরা কি বুঝতে পারছি? যে আমরা যদি ডিরেক্ট কারোর সাথে ঝামেলা না করে, ডিরেক্ট কারোর সাথে ডিল না করে, তার যে মালিক আছে তাকে যায় যদি বলে দিই যে আমাকে ডিস্টার্ব করতেছে, তুমি একে হ্যান্ডেল করে নাও, তাহলে জিনিসটা কিরকম হবে? আমার মনে হয় ভালো হবে। কারণ আমি যদি ডিল করতে যাই একটা গ্রহের সাথে, পার্সোনাল আমাকে ডিল করতে হবে, যেহেতু 9টা গ্রহ, পার্সোনাল ডিল করতে হবে। তার থেকে বেটার আমি তার মালিককে বলে দিই, সে 9টা গ্রহ যেভাবে বসানোর, যে ঘরে বসানোর, সেটা সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিবে। এটা সব থেকে বেস্ট রেমেডিস না? আমার তো মনে হয় বেস্ট রেমেডিস। কারণ 9টা গ্রহের 9টা স্টোন পরে বসে থাকার থেকে আমি তার মালিককে বলে দিলাম, সে হ্যান্ডেল করে নিল, আমাকে 9টা স্টোনও পড়তে হলো না, আমাকে প্রতি শনিবার করে যায় শনি মন্দিরে পূজাও দিতে হলো না, তার মালিককে বলে দিলেই সব একবারে কাজ হয়ে গেল। তো আমার পার্সোনালি মনে হয় যে এর থেকে বেস্ট রেমেডিস 9টা গ্রহে 9টা প্ল্যানেটের এর থেকে বেস্ট রেমেডিস আর হয় না। কারণ সে প্ল্যানেটগুলো কোথায় কি বসবে তার মালিকের থেকে শুনেই পারমিশন নিয়ে কিন্তু বসে, যে এর কোথায় বসবো আমি, এর কোন ঘরে বসবো আমি, মালিক পারমিশন দেয় তারপরেই কিন্তু বসে। কারণ মালিক কেন, এখন আসি, মালিক কেন ভুলভাল জায়গায় পারমিশন দেয়? কর্ম, আমাদের কর্ম খারাপ করে রেখেছি, ওই জন্য কর্মটা আমাদেরকে কি করে ভোগাবে? প্ল্যানেটের থ্রুতে ভোগাবে। আমাদের কর্ম, যে কর্ম আমরা খারাপ করে রেখেছি, সেই প্ল্যানেট আমাদেরকে ভোগাবে, প্ল্যানেটের থ্রুতে কর্ম আমাদেরকে ভোগায়। প্ল্যানেট কিন্তু ডিরেক্ট কাজ করে না, ডিরেক্ট কাউকে ভালোও করে না, ডিরেক্ট কাউকে খারাপও করে না, সে কিন্তু কর্মের থ্রুতে কাজ করে। তোমার ভালো কর্ম আছে, সে ভালো রেজাল্ট দেবে, এরকম ঘরে বসবে। তোমার খারাপ কর্ম আছে, সে খারাপ ফল দেবে, সে সেরকম ঘরে গিয়ে বসে পড়বে। সে কিন্তু কর্মের অনুযায়ী কাজ করে। আমরা কিন্তু এটা অনেকেই জানি না যে প্ল্যানেট কর্মের অনুযায়ী কাজ করে, সব কিছুই কর্মের অনুযায়ী কাজ করে। প্ল্যানেটটাও কিন্তু কর্ম আমাদের, আমরা আগের জন্মে খারাপ কর্ম করে রেখেছি, তার থ্রুতে প্ল্যানেটটা এইভাবে সাজানো হয়েছে আমাদের কুণ্ডলিতে। এই জিনিসটা অনেকেই জানে না, যে
প্ল্যানেটগুলোর বসার কারণটাই হচ্ছে আমাদের আগের জন্মের প্রারব্ধ কর্ম। ওই প্রারব্ধ কর্মের জন্য আমাদের ছকে এইভাবে প্ল্যানেটগুলো বসে আছে। তো কর্মের অনুযায়ী সে কাজ করে। কিন্তু এবার যদি আমি আমার কর্মই কাটাতে চাই, খারাপ কর্মের জন্য প্ল্যানেট খারাপ হয়ে বসে আছে, তো আমি যদি আমার কর্মই কাটাতে চাই তাহলে আমাকে মালিকের কাছে যেতে হবে। মালিকের কাছে গিয়ে কর্ম কাটানো স্টার্ট করতে হবে। আমাদের যত কর্ম নাম জপের দ্বারা ধীরে 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 কাটতে থাকবে, তত সে প্ল্যানেটগুলোকে ঠিক করতে থাকবে। এটা হচ্ছে আসল ব্যাপার। আমরা ধরো কর্ম কাটানো স্টার্ট করলাম, আমার যত যা কর্ম আছে সব কাটতে শুরু করলো, ওদিকে মালিকও কিন্তু প্ল্যানেটকে আদেশ দিয়ে দিবে, তুই এই ঘরে বসবি না, তুই ওই ঘরে বস, তুই ওই ঘরে বসবি না, তুই ওই ঘরে বস। আমরা আমাদের কর্ম করে যাচ্ছি, আমরা কাটিয়ে যাচ্ছি, নাম জপ করে যাচ্ছি, সেও কিন্তু চুপ করে বসে থাকে না, সেও কিন্তু তার কাজ করে। সেও কিন্তু বলে দেয় তুই এই ঘরে বস, একে ভালো রেজাল্ট দিবি, ওই ঘরে বসলে তুই এর ভালো রেজাল্ট দিবি। তখনও কিন্তু প্ল্যানেট ঘুরতে থাকে, প্ল্যানেট চেঞ্জ হতে থাকে, ঘর কিন্তু চেঞ্জ হতে থাকে। তার কারণ কিভাবে বোঝা যাবে সেটাও বলে দিচ্ছি। 2 বছর যার কথা আমি বললাম, সে কিছু স্টোন টোন পড়েনি, তার 8টা গ্রহ খারাপ, সে চলে এসে সে ডিপ মানে এটাকে রিসার্চ করছে যে ব্যাপারটা, প্ল্যানেটের ব্যাপারটা কি এক্স্যাক্টলি। সে রিসার্চ করার পরে দীক্ষা নিয়ে নাম জপ করা শুরু করে দিচ্ছে যে আমি সবার রেমেডিস করব না, আমি শুধু একটাই রেমেডিস করব, আমার 8টা গ্রহই ঠিক। শনি তো তার আগের থেকেই ঠিক ছিল, 8টা গ্রহই আমার ঠিক হয়ে যাবে, আমি একটাই রেমেডিস করতে থাকবো। সে একটাই রেমেডিস করে যাচ্ছে, শুধু নাম জপ করে যাচ্ছে, শুধু নাম জপ করে যাচ্ছে, শুধু নাম জপ করে যাচ্ছে, একটাই রেমেডিস সে করেই যাচ্ছে। 2 বছর এভাবে সে করেছে। করার পরে সে তো আর অ্যাস্ট্রোলজার না যে ছক কেটে দেখতে পারবে যে কি কি চেঞ্জেস হলো, সে তো আর দেখতে পাচ্ছে না। কিন্তু তার লাইফে অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে 2 বছর আগে তার লাইফ যেরকম ছিল, 2 বছর পর তার লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন সে বুঝতে পারছে যে আমার নাম জপটা ঠিক কোনো কাজ দিচ্ছে, আমার নাম জপের দ্বারা আমার প্ল্যানেটগুলো ঠিক কিছু না কিছু হয়েছে, না হলে আমি এতটা চেঞ্জেস দেখতে পেতাম না। সে 2 বছরে চেঞ্জেস দেখতে পেয়েছে নিজের লাইফে। সে 2 বছর পর আবার গেছে সেম অ্যাস্ট্রোলজার কাছে, গিয়ে 2 বছর আগে অ্যাস্ট্রোলজার কাছে গেছে। অ্যাস্ট্রোলজার তো মনে করে বসে রাখেনি যে 2 বছর আগে আমার থেকে কাজ মানে কুণ্ডলী বানিয়ে নিয়ে গেছে, সে তো আর মনে রাখেনি। সে নতুন করে তার কুণ্ডলী চেক করেছে। কুণ্ডলী চেক করার পরেই প্রথমেই যেটা অ্যাস্ট্রোলজার বলছে, তোমার গুরুকে। প্ল্যানেটের সাইডে প্রথমে বলছে তোমার গুরুকে। তখন বলছে কেন, ফট করে গুরুর কথা বললেন কেন? আপনার কাছে তো আমি প্ল্যানেট দেখাতে আসলাম, ছকে দেখাতে আসলাম, কুণ্ডলী, গুরুর কথা বলছেন কেন? বলছে তোমার গুরু, তোমার বৃহস্পতি তোমার মাথার উপর সূর্যের মতো দাঁড়িয়ে আছে। 2 বছর আগে সেই বলছিল যে তোমার গুরুও সাথ দিচ্ছে না। সেই 2 বছর পর বলছে তোমার গুরু যেই হোক না কেন, সে নিজেও জানে না তার গুরুকে, তোমার গুরু যেই হোক না কেন তোমার মাথার উপর সূর্যের মতো দাঁড়িয়ে আছে। যেহেতু বৃহস্পতি সূর্যের মতো দাঁড়িয়ে আছে, বৃহস্পতি গ্রহ সূর্যের মতো দাঁড়িয়ে আছে, তোমার সব গ্রহ ঠিক আছে। যেখানে তখন উনি বলছে যে আপনার কাছে আমি 2 বছর আগে কুণ্ডলী বানিয়ে নিয়ে গেছিলাম, সে কুণ্ডলীটা নিয়ে গেছে তার কাছে, দেখুন তো 2 বছরের আগে এটা আমার কুণ্ডলী আর এখনকার আমার কুণ্ডলী, একটু ডিফারেন্সটা কি আমাকে একটু বুঝিয়ে দিন তো। তখন সে অ্যাস্ট্রোলজার নিজে 2 বছরের আগে কুণ্ডলী আর এখনকার কুণ্ডলী, একটা মানুষেরই 2 বছর আগের কুণ্ডলী আর এখনকার কুণ্ডলী চেক করে উনি নিজে কেমন করে এটা পসিবল। তখন সে নিজে জিজ্ঞেস করছে তুমি কি আমার থেকে কোনো স্টোন নিয়েছো, পড়েছো? বলছে না, আমি কোনো স্টোন পড়িনি, কোনো গ্রহের কোনো রেমেডিস করিনি। তখন বলছে তাহলে এটা কি করে পসিবল? বলছে কি এমন আপনি দেখতে পাচ্ছেন, যেরকম বলছেন আপনি জানান আমাকে কি দেখতে পাচ্ছেন। তখন সে বলছে যে 2 বছর আগের যে কুণ্ডলীটা ছিল, সেই কুণ্ডলীটাতে লেখা আছে যে 8টা গ্রহই খারাপ, সারা জীবন ধাক্কা খেতে খেতে তাকে চলতে হবে, মোটা ভাত মোটা কাপড়ে চলে যাবে, ব্যাস, না খেয়ে মরবে না, এরকম নর্মাল একটা কুণ্ডলী। 2 বছর পরে যে এখনকার কুণ্ডলী, সেটাতে দেখা যাচ্ছে তার গ্রহ বৃহস্পতি এতটা স্ট্রং, তার মাথার উপর দাঁড়িয়ে আছে, তার সবগুলো গ্রহ ঠিক হয়ে গেছে, সবগুলো গ্রহ এমনভাবে সাজানো হয়ে গেছে মনে হচ্ছে কেউ সাজিয়েছে জিনিসটাকে নিজে হাতে, তার রাজযোগ বেরিয়ে গেছে। বুঝতে পারছেন? 2 বছর আগের রিডিংয়ে যা ছিল, 2 বছর পরের রিডিংয়ে সেম মানুষেরই ধাক্কা খাওয়া, যে বলেছে ধাক্কা খেতে খেতে চলবে, সেম মানুষই বলছে যে আপনার এমনভাবে প্ল্যানেটগুলো সাজানো হয়েছে মনে হচ্ছে কেউ নিজে হাতে সাজিয়েছে, যে আপনার রাজযোগ বেরিয়ে গেছে এখান থেকে। 2 বছর আগে তার কোনো রাজযোগের কোনো রও ছিল না। কিভাবে পসিবল?
অ্যাস্ট্রোলজার তাকে জিজ্ঞাসা করছে এটা কীভাবে আপনি কি মানে স্টোন পড়েননি আপনি কি করে করলেন, তখন উনি রেমেডিসটা দিল যে আপনাকেও একটা রেমেডিস আমি উল্টো দিচ্ছি, অ্যাস্ট্রোলজারকে সে রেমেডিস দিচ্ছে। শুধু নাম জপ করবেন, দীক্ষা নেন, দীক্ষা নিয়ে শুধু নাম জপ করবেন, কোনো স্টোনের দরকার নেই, কোনো কিচ্ছু কারোর রেমেডিস কোনো গ্রহের সাথে ডিরেক্ট আপনি ডিল করতে যাবেনই না, একদম না। গ্রহের যে মালিক তাকে বলুন আমি তোমার নাম জপ করব, গ্রহ কোথায় কি বসাতে হবে তুমি ঠিক করে দাও, আমি ঠিক করার কি, আমি তাদের সাথে কেন ডিরেক্ট ভিড়তে যাব। আমি মালিকের কাছে গেছি, আমি তাদের মালিকের কাছে গেছি, মালিকের কাছে গিয়ে আমি নাম জপ করা শুরু করেছি। মালিক এই গ্রহগুলোকে এইভাবে বসিয়ে দিয়েছে যে রাজযোগ বেরিয়ে গেছে। কারণ সে তো বুঝতে পারছিল যে 2 বছরে তো তার লাইফে কিছু তো চেঞ্জেস হয়ে গেছে, সে নিজে বুঝতে পেরে গেছিল আবার চেক করাতে। কোথায় 2 বছর আগে একটা ধাক্কা খাওয়া মানুষ আর কোথায় 2 বছর পর একটা রাজযোগ বেরিয়ে গেছে এরকম একটা মানুষ, কি কারণে? নাম জপ, শুধু নাম জপ, কোনো স্টোন লাগেনি তাকে, কোনো মাদুলি লাগেনি, কিচ্ছু লাগেনি, শুধু নাম জপের দ্বারা সে নিজের নর্মাল লাইফকে রাজযোগে পরিণত করে দিয়েছে। তো এর থেকে আমি এটাই বলবো, কেউ নিজে প্ল্যানেটের সাথে ডিল করতে যেও না, তার থেকে বেটার তার মালিকের কাছে চলে যাও, মালিকের কাছে গিয়ে সমর্পণ করে দাও, স্যারেন্ডার করে দাও। মালিক সব গ্রহ ঠিক এমনভাবে বসিয়ে দেবে, রাজযোগ বের করে দেবে সে গ্রহের থেকে। এর থেকে বেস্ট রেমেডিস প্ল্যানেটের জন্য, বেস্ট রেমেডিস আর কোথাও হয় না। এটা হচ্ছে অরিজিনাল কাহিনী। আমি যেটা বললাম, যে মানুষটার ব্যাপারে বললাম, সে মানুষটা হচ্ছে অরিজিনাল মানুষ। যদি কোনোদিন আমার মন চায় আমি মানুষটার নামও এসে লাইভে বলে দেব। অরিজিনাল ঘটনা এটা, কোনো বানানো ঘটনা না। সে নিজের নাম জপের দ্বারা নিজের নর্মাল জীবনকে রাজযোগ বানিয়ে দিয়েছে নাম জপের দ্বারা। তো এর থেকে বেস্ট প্ল্যানেট রেমেডিস আমার তো জানা নেই, আমার সত্যি জানা নেই। কোনো যারা যারা ভিডিও দেখছেন, শরীরে স্টোন আছে, যাই আছে, যা কিছু আছে সব খুলে দেন, আমি বলছি খুলে দেন, খুলে দিয়ে দীক্ষা নেন, দীক্ষা নিয়ে নাম জপ শুরু করেন, কঠোর লেভেলের নাম জপ করবেন একদম। 2 বছর পর গিয়ে নিজের কুণ্ডলী চেক করিয়ে নেবেন তো কিছু চেঞ্জেস এসছে কিনা, চেক করিয়ে আমাকে জানাবেন যে হইলো কি হইলো না। আর যদি দেখেন যে হচ্ছে না, তাহলে ভাববেন প্রবলেম আপনাদের মধ্যে, ঠাকুরের মধ্যে কোনো প্রবলেম নেই, আপনারা ঠিক করে করতে পারেননি, ওই জন্য কিছু চেঞ্জেস হয়নি। যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে চেঞ্জেস আসতে বাধ্য, কুণ্ডলিতে গ্রহের চেঞ্জেস আসতে বাধ্য। কেউ যদি নামজপ করে, কঠোর লেভেলে নামজপ করে, বাধ্য, আমি বলছি, কারণ আমার নিজের চোখে দেখা জিনিসগুলো অরিজিনাল একদম। সব একদম 9টা গ্রহের প্ল্যানেটের রেমেডিস কিন্তু একবারে আমি দিয়ে দিলাম। তাহলে আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।